100 নম্বরের মধ্যে পেয়েছি 80 নম্বর, 1 নম্বরের মধ্যে কম, তাহলে 80/100। 800-র মধ্যে পেয়েছি, তাহলে একের যা পাবো 800 তো বেশি পাবো, তাহলে কি হবে 80 × 800/100, কাটাকাটি করে 640। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও শতকরা নির্ণয় অঙ্ক শিখব। এর আগে আমরা শতকরা নির্ণয়ের অনেক অঙ্ক শিখেছি। দেখো, আজকে শিখব তুমি মাধ্যমিক পরীক্ষায় 80% নাম্বার পেয়েছো, 800 নম্বরের মধ্যে তুমি মোট কত নম্বর পেয়েছো। এর আগে আমরা শিখেছিলাম তুমি মাধ্যমিক পরীক্ষায় 496 নাম্বার পেয়েছো, 800 নম্বরের মধ্যে তুমি শতকরা কত নাম্বার পেয়েছো। এর আগে আমরা শতকরা বের করেছি, আজকে বের করব মোট নাম্বার কত পেয়েছো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব তুমি মাধ্যমিক পরীক্ষায় 80% নাম্বার পেয়েছো, 800 নম্বরের মধ্যে তুমি মোট কত নাম্বার পেয়েছো। তাহলে 800-র মধ্যে পেয়েছো 80% নাম্বার, কিন্তু মোট নাম্বারটা নেই, কত পেয়েছো সেটাই বের করতে হবে। এর আগে আমরা কি বের করেছিলাম, কত শতাংশ নাম্বার পেয়েছি। তোমরা যারা দেখোনি চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা শিখে যাবে। আজকে শিখব মোট নাম্বারটা কিভাবে বের করতে হয়। দেখো, এই ধরনের অঙ্ক হলে আমরা কি করব, এখানে যেহেতু শতাংশ দেওয়া আছে তাহলে কি করব, দুই রকমই আমি দেখাবো, শর্টকাট নিয়মও দেখাবো এবং ঐকিক নিয়মও দেখাবো। প্রথমে আমরা ঐকিক নিয়মটা দেখে নিই। কতর মধ্যে 80 পেয়েছি, শতাংশ মানে 100-র মধ্যে, তাহলে 100 নম্বরের মধ্যে পেয়েছি 80 নাম্বার, একের মধ্যে কত, 800-র মধ্যে কত, তাহলে মোট নাম্বার পেয়ে যাব। তাহলে দেখো, একশো নম্বরের মধ্যে পেয়েছি 80 নম্বর, 1 নম্বরের মধ্যে পেয়েছি, একের মধ্যে বেশি পাবো না কম, কম, তাহলে কি হবে 80/100। এবারে 800-র মধ্যে পেয়েছি, তাহলে একের মধ্যে যা পাবো 800-র মধ্যে নিশ্চয় বেশি পাবো, তাহলে কি হবে 80 × 800/100। এবার কি হবে, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত 8, আর এখানে 80, 80 দিয়ে 8কে গুণ করলে হয় কত, 28 × 64, 640। তাহলে কি লিখবো, অতএব আমি মোট 640 নম্বর পেয়েছি। যদি শতাংশ দেওয়া থাকে তাহলে আমরা কি করব, 100-র মধ্যে 80 পেয়েছি, একের মধ্যে কত, 800-র মধ্যে কত, তাহলে মোট নাম্বার পেয়ে গেলাম। এবারে দেখো শর্টকাট নিয়মটা কিভাবে করতে হয়। আমরা জেনেছি যে শতাংশ তুলতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। 800 এর 80% মানে 80% সমান কত, তাহলে কি হবে, আমরা জানি 800 গুণিত 80%, 800 এর 80, তাহলে আমরা কি করব, 800 গুণিত 80 বাই, এবারে পার্সেন্টেজ তুললে 100 হয়ে যায়, এটাই হলো নিয়ম। এবার কাটাকাটি করলে সেই 640 আসবে। ঠিক আছে, এই হলো নিয়ম, আশা করি বুঝে গেছো। 800-র মধ্যে 80% কত, তাহলে 800 গুণিত 80/100। তাহলে দেখো আমরা কিভাবে করলাম, 100 নম্বরের মধ্যে পেয়েছি 80 নম্বর, 1 নম্বরের মধ্যে কম, তাহলে 80/100। 800-র মধ্যে পেয়েছি, তাহলে একের যা পাবো 80, 800 তো বেশি পাবো, তাহলে কি হবে 80 × 800/100, কাটাকাটি করে 640। অতএব আমি মোট 640 নম্বর পেয়েছি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা
বুঝে গেছো? তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।